প্রকৃত বুদ্ধিমান সেই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়ার জীবনকে সাজান, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের সবাইকে আখিরাতের জীবনে যেতে হবে, যে জীবনের শুরু আছে শেষ নাই। দুনিয়ার সামান্য জীবনকে সাজানোর জন্য নিজের জীবনের গোটা জীবনের উপার্জিত সম্পদগুলো ব্যয় করে বাড়ি নারী ফার্নিচার দিয়ে আমরা আমাদের জীবনটাকে, দুনিয়ার জীবনকে সাজাই। নবী বলছেন বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে নিজের নফসে আম্মারাকে দমন করে রেখে দুনিয়াতে সকল প্রকারের গুনাহ থেকে বেঁচে থাকলো এবং ওয়ামিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যে আমল করবে সেই হলো এই পৃথিবীতে সবচেয়ে বড় বুদ্ধিমান। বলি সুবহানাল্লাহ। ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। الله رب العالمين বলছেন ومن يطع الله والرسول, যারা আল্লাহর আনুগত্য করবে এবং আমার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ বলছেন ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদেরকে কাল কিয়ামতের ময়দানে মুহাশরে জান্নাতের মধ্যে তাদের সাথে রাখবেন। মিনান নাবিয়িন, যাদের উপরে আল্লাহ নিয়ামত প্রদান করেছেন। নিয়ামত প্রদানকারী ব্যক্তি হলো 4 শ্রেণীর। কয় শ্রেণীর? 4 শ্রেণীর। 1 নম্বর মুনআম আলাইহি হলো নবিয়্যিন, সমস্ত নবীরা হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত। 2 নম্বর ওয়াসিদ্দিকিন, যারা সিদ্দিক মানে অধিক সত্যবাদী। 3 নম্বর হলো ওয়াশুহাদা, যারা আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন, ওই শহীদগণ। আর 4 নম্বরে হলো যারা নেককার রয়েছেন, সেই নেককার বান্দারা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত প্রাপ্ত নবী, সিদ্দিক, শহীদ, সালেহীন, এই 4 শ্রেণীর নেককার বান্দাদেরকে আল্লাহ পাক তাদের বন্ধু বানিয়ে দিবেন, সাথী বানিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতের শেষাংশে বলছেন ওয়া হাসুনা উলাইকা রফিকা, যাদের বন্ধু হবে, যাদের সাথী হবে আল্লাহর নবীগণ, যাদের সাথী হবে, বন্ধু হবে সিদ্দিকগণ, শহীদগণ, সালেহীনগণ, যাদের বন্ধু হবে ওই সাব কেবলার মতো আল্লাহর নেককার বান্দারা। শাহজালাল, শাহপরান সহ 360 আউলিয়া কেরাম, আল্লামা ইয়াকুব বদরফরি, আল্লামা কারামত আলী জলপি রহমাতুল্লাহ আলাইহির মতো এই নেককার বান্দারা যাদের বন্ধু হবে, উত্তম না ভালো? সবচেয়ে উত্তম বন্ধু, তাদের থেকে উত্তম বন্ধুকে হতে পারে? কথা বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ওয়া হাসুনা উলাইকা রফিকা, বন্ধু হিসাবে তারা কতই না উত্তম। আল্লাহর নবীজি বলেন লা তুসাহিব ইল্লা মুমিনা, তুমি মুমিন ব্যতীত কাউকে বন্ধু বানাবে না। ওয়ালা ইয়াকুল তুআবাকা ইল্লা তাকিয়ুন, তুমি তোমার খাবার নেককার বান্দা ব্যতীত তোমার খাবারটা অন্য কাউকে খাওয়াবে না। আমরা বন্ধু বানাই, আমরা যারা সিগারেট খাই, আরে সিগারেট খাই না ব্যক্তিরে আমরা বন্ধু বানাই। কথা কন না কা? যে মদ খায় আরেক মদখোর ব্যক্তিকে তালাশ করে সে তাকে বন্ধু বানায়। আর যে ইমানদার নামাজি বান্দা, ওই নামাজি বান্দাকে বন্ধু বানায়। বলে সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত বন্ধু থাকুক না কেন, নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহীন এদের মতো বন্ধু কেউ হতে পারে না। এরা যদি আপনার কবরের বন্ধু হয়, এরা যদি আপনার হাসরের মাঠের বন্ধু হয়, এরা যদি আপনার জান্নাতের সাথী হয়, এদের থেকে উত্তম বন্ধু আর কেউ হতে পারে না। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ বলছেন তাহলে আল্লাহর আনুগত্য এবং রাসূলের আদেশ যারা মানবে, আল্লাহ এবং রাসূলের আদেশ যারা মানবে, আল্লাহ পাক তাদেরকে নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহীনদের বন্ধু বানিয়ে দিবেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরামগণ তারা বলছেন মান আমিলা বিমা আমারাল্লাহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি আল্লাহ যা আদেশ করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ো, পড়িনি আমরা? কথা কোন? পড়িনি? পড়া লাগবে। যার
প্রাপ্তবয়স্ক হয়েছি আমরা, তার উপর নামাজ পড়া ফরজ ফরজ ফরজ, কোনো ছাড় নেই, এ বিষয়ে কোনো ছাড় নেই। আল্লাহর হুকুম, এটা আল্লাহর হক। জেনে রাখুন, শুনে রাখুন, ইজা কদ্দামতা হক্কাল্লাহি আলা হাক্কিক, যখন তুমি তোমার হকের উপরে আল্লাহর হককে প্রাধান্য দিবে, তখন আল্লাহ তাআলা তোমার সকল কাজকর্মগুলোকে একবারে সহজ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ এবং তার রাসূলের আদেশকে যারা মানবে, ওয়া তারাকা মা নাহাহুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যা নিষেধ করেছেন, বারণ করেছেন, সুদ খেও না, ঘুষ খেও না, বেপরদায় থাকিও না, জিনা ব্যভিচার করিও না, তোমাদের জীবনে আমি যে মূল্যবান সময়গুলো দিয়েছি, এই মূল্যবান সময়গুলো তোমরা হেলায় ফেলায় কাটাইও না। এই মূল্যবান সময়গুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আমার ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দাও, আমার রেজামন্দির জন্য কাটিয়ে দাও। এটা হলো বুদ্ধিমানের কাজ। আল্লাহ রাসূল বলেন, আল কাইয়িসু, বুদ্ধিমান হলো সেই ব্যক্তি, আল কাইয়িসু মান দানা নাফসাহু, যেই ব্যক্তি শয়তানি নফসে আম্মারাকে যেই ব্যক্তি দমন করে রাখতে পারে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যেই ব্যক্তি আমল করবে, সেই হলো এই পৃথিবীতে সবচেয়ে বড় বুদ্ধিমান। বলি সুবহানাল্লাহ। আমরা মনে করি বুদ্ধিমান সেই ব্যক্তি যার অনেক মেধা রয়েছে, অনেক পড়ালেখা করেছে, ছেলে মেয়েদেরকে মানুষ করেছে, শিক্ষিত করেছে, চাকরি বাকরি হয়েছে, নিজে বাড়িঘর করেছে, জায়গা জমিন জড়িয়েছে, সম্পদ জড়িয়েছে, বাড়ি করেছে, গাড়ি করেছে, নারী করেছে, সেই সফল, সেই বুদ্ধিমান আমরা মনে করি। তখন না, অনেক মানুষ আছে যাদের বুদ্ধির ঠেলায় মাথার মধ্যে একটা চুলও থাকে না, চুলগুলো উঠে একেবারে মধ্যের চাঁদিটা একেবারে চাঁদের মতো হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? না না, তারা বুদ্ধিমান নয়, তারা বুদ্ধিমান নয়। আমার রাসূল বলেন তারা বুদ্ধিমান নয়। আমার নবী বলছেন, আল কাইয়িসু আই আল আকিলু, বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের নফসে আম্মারা অর্থাৎ সকল প্রকার গুনাহ থেকে যেই ব্যক্তি বিরত থেকে মৃত্যুর পরবর্তী জীবন, যেই জীবনের শুরু হলো মৃত্যুর মধ্য দিয়ে, যার কোনো শেষ নাই, শেষ নাই। আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, দুনিয়ার জীবনটাকে তোমরা সাজাচ্ছ। এই পৃথিবীতে তোমরা একটি সুন্দর ডুপ্লেক্স বাড়ি বানাচ্ছ। সিলেটে জায়গায় জায়গায় বেশি করে বিয়ানীবাজারের মধ্যে সবচেয়ে বেশি লন্ডনী বাড়ি দেখা যায়। কথা কন, রাস্তার পাশে করে যেন মানুষ দেখতে পায়, আকর্ষণীয় করে করে। এই ঘরের মধ্যে মনোরম টাইলস দিয়ে, মনোরম এই ঘরের মধ্যে ফার্নিচার দিয়ে কত সুন্দর করে ডেকোরেশন করে। একজন ব্যক্তি তার জীবনের উপার্জিত সম্পদগুলো খরচ করে একটা সুন্দর করে বাড়ি নির্মাণ করে। যেই বাড়ি আমার যেদিন ইন্তেকাল হয়ে যাবে, কোটি কোটি টাকা খরচ করে যে বাড়ি আমি নির্মাণ করলাম, আমার ছেলে, আমার প্রাণের স্ত্রী আমার মৃত্যুর পরে একদিনের জন্য আমাকে সেই খাটের মধ্যে শোয়াবে না, ঘরের মধ্যে রাখবে না, পেরেশান হয়ে যাবে। কত তাড়াতাড়ি বাপ বাবাকে দাফন করে আমরা চিন্তামুক্ত হব, সবাই সেই টেনশনের মধ্যে থাকে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পেয়ারা হাজিরিন, মুফাসসিরিন কেরামগণ বলছে, যা আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যা আদেশ করেন তা আমরা মানব। ওয়া তারাকা মা নাহাহুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যা নিষেধ করেন, বারণ করেন, তা থেকে নিজেদেরকে আমরা বিরত রাখব। সুতরাং যদি কেউ এমন কাজ করতে পারে, বলা হচ্ছে ফা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াসকুনু দারা কারামাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটি সম্মানিত জায়গার মধ্যে রাখবেন, ওয়াজআলুহু মুরাফিকান লিল আম্বিয়া, আর ওই সম্মানজনক জায়গার মধ্যে তার সাথী বানিয়ে দিবেন, বন্ধু বানিয়ে দিবেন নবীদেরকে। বলি সুবহানাল্লাহ। বন্ধু বানিয়ে দিবেন সিদ্দিকদেরকে, বন্ধু বানিয়ে দিবেন শহীদদেরকে, বন্ধু বানিয়ে দিবেন সালেহিনদেরকে। এদের থেকে উত্তম কোনো বন্ধু হতে পারে না। বলি সুবহানাল্লাহ। এখন আসুন, এই আয়াতে কারিমা আল্লাহ আমার নবীর উপর কেন নাজিল করলেন? ইবনু জারির তাবারি রহমাতুল্লাহি আলাইহি তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। ইবনে জারির আন সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা, তিনি বলেন, জাআ রাজুলুম মিনাল আনসারি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কাছে একদিন একজন আনসার সাহাবী আগমন করলেন। আনসার বোঝেন তো,
মক্কা মুকাররমা থেকে নবীর সাথে যারা হিজরত করে নবীর সঙ্গে হয়ে মদিনায় গিয়েছিলেন তারা হলো মুহাজির। তাদের নাম কি? মুহাজির। এই মুহাজির সাহাবী বাড়ি ঘর জায়গা জমিন সব কিছু, স্ত্রী সন্তান সব কিছু রেখে নবীর সাথে ইসলামের জন্য দ্বীনের জন্য সব কিছুকে কোরবানি দিয়ে চলে গেছে নবীর সাথে মদিনা মুনাওয়ারায়। আর এই অসহায় সাহাবাই কেরামদেরকে মদিনার যারা আশ্রয় দিয়েছিলেন, যারা খাবার দিয়েছিলেন, যারা থাকার জন্য জায়গা দিয়েছিলেন, উনাদেরকে বলা হয় আনসার। বলি সুবহানাল্লাহ। এই মদিনার একজন আনসারী সাহাবী নবীর কাছে আগমন করে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া হুয়া মাহজুনুন। এমন একটি অবস্থায় আমার নবীর সামনে আল্লাহর নবীর সাহাবী আগমন করলো, যে সময় সাহাবীর চেহারাটা একেবারে মলিন, একেবারে চিন্তাগ্রস্ত। অথচ আমার নবীজি এমন একজন নবী, আল্লাহ যাকে পূর্ণিমার চাঁদের মতো সৌন্দর্য দান করেছিলেন। কোনো একজন মানুষ যদি 2-3 দিনের ক্ষুধার্ত থাকে, আমার নবীজির ওই চাঁদ মুখের দিকে যদি একবার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার 2-3 দিনের ক্ষুধাটা নিবারণ করে দেন। বলে সুবহানাল্লাহ। সুতরাং সাহাবাই কেরাম যখনই কোনো বিপদের মধ্যে পড়ে যেতেন, যখনই কোনো দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেতেন, যখনই তারা বিপদগ্রস্ত হয়ে যেতেন, মনটা যখনই খারাপ হয়ে যেত, সাহাবাই কেরামের একটা আদত ছিল, আমার নবীজির দরবারে মদিনা মুনাওয়ারায় চলে আসতেন। নবীকে দেখা মাত্র তাদের সকল দুশ্চিন্তা দূর হয়ে যেত। বলে সুবহানাল্লাহ। ওই সাহাবী আনসার সাহাবী মাহজুনুন, খুবই চিন্তিত দেখে আমার নবী বললেন, ফাকালা লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি সেই আনসার সাহাবীকে বললেন যে, ইয়া ফুলান মালি আরাকা মাহজুনা। কি ব্যাপার আমার কলিজার টুকরা সাহাবী, তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন? কি নিয়ে তুমি চিন্তা করছো? আল্লাহু আকবার বলেন। ফাকালা আর-রাজুলু, ওই আনসার সাহাবী বলল, ইয়া নবিয়াল্লাহ, ওগো আল্লাহর নবী, শাইউন ফাক্কারতু ফীহি, একটি বিষয় নিয়ে আমি খুব চিন্তিত আছি। সেই বিষয়টি নিয়ে চিন্তা করার কারণে আমি খুবই চিন্তাগ্রস্ত হয়ে গেছি, আমার মনটা মলিন হয়ে গেছে। ফাকালা মা হুয়া, আল্লাহর নবী বললেন, সাহাবীরে, এমন কোন বিষয় রয়েছে যেই বিষয়টি নিয়ে তুমি চিন্তা করার কারণে তোমার মনটা খারাপ হয়ে গেছে? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাহনু নাকদু আলাইকা ওয়া নারুহু নানজুরু ইলা ওয়াজহিকা ওয়া নুজালিসক। নবী গো, সকাল সন্ধ্যায় 5 বার মসজিদে নামাজ আদায় করার জন্য যখনই আমরা আসি, ওগো নবী, তখন আপনার চাঁদ মুখখানা আমরা দেখতে পাই, আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকাল সন্ধ্যা আমরা আপনার কাছে আসি, আপনার সাথে কথা বলি, আপনার দরবারের মধ্যে বসে বসে নবী গো, আপনার সুন্দর কথাগুলো আমরা শ্রবণ করি, আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যায়, দুশ্চিন্তা দূর হয়ে যায়, মনের মধ্যে জান্নাতের প্রশান্তি লাভ করি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া গাদান তারফাউ মা'আন নাবিয়্যিন। নবী গো, আপনি তো এখন আল্লাহ আপনাকে এই পৃথিবীতে রেখেছেন, এমন একটি সময় চলে আসবে যে সময় ইসলাম যখন পরিপূর্ণ হয়ে যাবে, আল্লাহ তো আপনাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাবেন, আপনি দুনিয়া থেকে পর্দা করবেন, আপনার ইন্তিকাল হয়ে যাবে গো নবী। ওই সময় আমরা আপনার ওই চাঁদ মুখখানা আর দেখতে পাবো না। হাজারো চিন্তাগ্রস্ত অবস্থায় গো নবী আপনার দরবারে এসে আপনাকে পাবো না। নবী গো, আপনার এই দুনিয়াতে আমাদেরকে সময় দিতেন, আপনাকে দেখতাম, যখন যে সমস্যা পড়তাম আপনার কাছে সমাধান চাইলে আপনি সমাধানের পথটি দেখিয়ে দিতেন। ওগো নবী, এই দুনিয়াতে আপনার দেখা পেতাম, আপনার কাছে যেতে পারতাম গো নবী, কিন্তু আপনার ইন্তেকালের পরে আপনারা হলেন নবী, আপনারা হলেন রাসূল, আল্লাহ আপনাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করবে। আমরা সাহাবী জানি না জান্নাতে যেতে পারি কিনা। নবী, জান্নাতে গেলেও আমাদের স্তর মর্যাদা জান্নাতের কথায় থাকে, সেখান থেকে নবী আপনাকে দেখতে পাবো কিনা। আল্লাহর হাবিব, সেই বিষয়টি নিয়ে আমি খুব চিন্তিত আছি। বলে সুবহানাল্লাহ। সেই বিষয়টি নিয়ে আমি খুবই চিন্তাগ্রস্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফালাম ইয়ারিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একটা উত্তর দিলেন না, কোনো কথা বললেন না, তিনি চুপ করে রইলেন। নবীজি চুপ করে রইলেন আর সাহাবী নবীকে এমন একটি প্রশ্ন করলো, নবী খুবই একেবারে চিন্তিত হয়ে গেলেন যে আমাকে কতটুকু ভালোবাসে, আমাকে কতটুকু ইজ্জত করে আমার সাহাবায়ে কেরাম। আল্লাহর নবীজি যখন চুপ করে রইলেন, ফাআতাহু জিবরাইল বিহাযিহিল আয়া, আল্লাহর নবীর কাছে মুহূর্তের মধ্যে আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন। ওগো জিবরিল, যান যান আমার হাবিবের কাছে, যে সাহাবী নবীকে যে প্রশ্ন করেছিল আমার হাবিবের মধ্যে তাকে জানিয়ে দিতে বলেন যে আল্লাহ বলেন, ওয়ামাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। জিবরিল আয়াতে কারিমা নিয়ে নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। আর আল্লাহর নবী ফাবাশশারাহু, ওই সাহাবীকে শুরু সংবাদ দিয়ে দিলেন, সাহাবী তুমি আমাকে ভালোবাসো, আমাকে মোহাব্বত করো, আর এই আবদারটুকু করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মধ্য দিয়ে এই আয়াতে কারিমা আমার উপর নাজিল করে দিলেন। বলে সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রাণ মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আপনার হাবিবের নূরানি চেহারা মোবারক জিয়ারত ব্যতীত আল্লাহ আপনি আমাদের কাউকে মৃত্যু দিয়েন না। বলে সুবহানাল্লাহ। জামে তিরমিজির 2433 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদের 12848 নম্বর হাদিসে আয়াতের ব্যাখ্যার মধ্যে নিয়ে আসা হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস খানা বর্ণনা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই আল্লাহর হাবিবের 1 বছর 2 বছর নয়, আনাস 10 বছর আমার নবীজির খেদমত করেছিলেন। বলি সুবহানাল্লাহ। একদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে বললেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস বলেন, আমি নবীকে বললাম, আইয়াশফা লি ইয়াউমাল কিয়ামাহ, নবী গো কিয়ামতের ময়দানে আপনি আমি আনাসের জন্য একটু সুপারিশ করবেন কিনা? সুবহানাল্লাহ কোন না। নবী আমার আবদার, একটু আবদার, আপনি আমার জন্য কিয়ামতের ময়দানে একটু সুপারিশ করবেন। আল্লাহর হাবিব বললেন, আনা ফাইলুন ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো
আমি ইনশাআল্লাহ তোমার জন্য সুপারিশ করব। এজন্য প্রত্যেক মুমিন মুসলমানের জন্য উচিত যে আগামীকাল কাজটি করব, একটু পরে কাজটি করব এই কথা নয়। ইনশাআল্লাহ আগামীকাল আল্লাহ চাহে তো আমি কাজটি করব। আমার আল্লাহ এবং তার রাসূলের শিক্ষা, কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তাকুলান্না লিফাইলিন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। তোমরা এই কথা বলবে না যে আগামীকাল আমি এটি করব, বরং তোমরা বলবে ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমি আগামীকাল করব বলে। সুবহানাল্লাহ। আমার নবী বললেন আনা ফাইলুন ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমি তোমার জন্য সুপারিশ করব বলে। সুবহানাল্লাহ। আনাস বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইনা আতলুবুকা। হাসরের ময়দানের মধ্যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত বিলিয়ন বিলিয়ন মানুষ থাকবে। এই মানুষদের ফাঁকে গো নবী আমি আপনাকে কোথায় তালাশ করব? কথা বলেন না, কোথায় তালাশ করব? আপনাদের এই এলাকায়, আপনাদের এই সাদিমাপুর এলাকার গোটা এলাকার মধ্যে যদি 10,000 মানুষ যদি চলে আসে, সেখান থেকে একজন মানুষকে বের করা কি সহজ না কঠিন? কথা বলেন না, সহজ না কঠিন? অনেক কঠিন হয়ে যায়। আনাস বললেন নবী গো আমি আইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোথায় তালাশ করব? আল্লাহর হাবিব বললেন আউয়ালু, সর্বপ্রথম আউয়ালা মা তাতলুবুনি ইনদাস সিরাত, চলে যাবে প্রথমে চলে যাবে ওই ফুলসিরাতের রাস্তার কিনারের মধ্যে, যেই ফুলসিরাত হয়ে যাবে চুল থেকে চিকন হীরার থেকেও দার। কেমন করে পার হবে আমার গুনাহগার উম্মত? নবীজি সেই পেরেশানির কারণে চলে যাবেন সেই ফুলসিরাতের রাস্তার কিনারে, সেতুর কিনারের মধ্যে 7 জাহান্নামের উপর এই ফুলসিরাত নির্মাণ করা হবে, যেটি অত্যন্ত ভয়াবহ হবে। আমার নবীজির গুনাহগার উম্মতরা কেমন করে পার হবে? তারা আটকে যাবে। এই কারণে তাদেরকে পার করার জন্য আমার প্যারা নবীজি সেই ফুলসিরাতের রাস্তার কিনারে থাকবেন বলে। সুবহানাল্লাহ। আনাস বললেন নবী গো আমি যদি আপনাকে ফুলসিরাতের রাস্তার কিনারে যদি না পাই, আমি আপনাকে কোথায় তালাশ করব? আল্লাহ রাসূল বলেন ফাইনলাম আলকেকা, যদি তুমি আমাকে ফুলসিরাতের রাস্তার কিনারে না পাও, তুমি ফাতবুনি ইনদাল মিজান, চলে যাবে মিজানের পাল্লার কাছে চলে যাবে। যে মিজানের পাল্লার মধ্যে আল্লাহ পাক আমার উম্মতের আমলনামা পরিমাপ করবেন। আমার কোন উম্মতের আমল যদি হালকা হয়ে যায়, আমি নবী হাত দিয়ে ওই মিজানের পাল্লার মধ্যে পাল্লাকে ভারী করে আমার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব। এজন্য আমি মিজানের পাল্লার কাছে তুমি আমাকে খুঁজবে বলি। সুবহানাল্লাহ। নবী বলেন ফাইনাম আলকিকে ইনদাল মিজান, যদি তুমি মিজানের পাল্লার নিকট আমাকে না পাও, ফাতবুনি ইনদাল হাউজ, তুমি চলে যাবে হাউজে কাউসারের কাছে। ওই হাউজে কাউসারের মধ্যে যে কঠিন একটি হাসরের ময়দান হবে, সূর্য চলে আসবে অধিক নিকটে, তামার জমিন হয়ে যাবে। কোনো মানুষের হাঁটু বরাবর, কোনো মানুষের পায়ের টাকলু বরাবর, কারো হাঁটু, কারো কোমর, কারো কাঁধ, কেউ ডুবে যাবে। ঘামের মধ্যে, রক্তের মধ্যে, পুজের মধ্যে এক একটা মানুষের জিহ্বাটা বের হয়ে হাঁটুর উপরে চলে আসবে, কারোটা 3 মাইল পর্যন্ত লম্বা হয়ে যাবে। সেই কঠিন একটি মুসিবতের দিনে মানুষ পেরেশান হয়ে থাকবে, মানুষের জিহ্বাগুলো বের হয়ে যাবে। আমি নবী আমার উম্মতের সেই পেরেশানির মুহূর্তে আমার সেই পিপাসার্ত উম্মতদেরকে পানি পান করানোর জন্য হাউজে কাউসারের কাছে থাকবো বলি। সুবহানাল্লাহ। আমার নবীজি আমাদের জন্য কি পাগল, কি পাগল আমার নবীজি আমাদের জন্য। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেন আমার জীবন এই পৃথিবীতে থাকা তোমাদের জন্য যেমন কল্যাণকর, আমার ইন্তেকাল এটিও তোমাদের জন্য কল্যাণকর। বলে কিভাবে? আল্লাহর নবী বললেন জীবনে হায়াতে বেঁচে থাকলে তোমরা আমার সাথে দেখা হতো, আমার সাথে কথা বলতে, তোমাদের বিভিন্ন সমস্যা নিয়ে আমার কাছে আসতে, আমি আল্লাহর কাছে চেয়ে সেগুলোকে সমাধানের ব্যবস্থা করতাম। কিন্তু আমার মৃত্যুর পরে ইন্না আমালাকুম তুরাদুনা আলাইয়া, উম্মতের তোমাদের সকল আমলগুলো আমি নবীজির রওজার মধ্যে উপস্থাপন করা হয় বলি। সুবহানাল্লাহ। আজকে এই সাদিমাপুর মাহফিলে আমরা যারা এসেছি, মাহফিল শেষ হওয়ার আগে একদল ফেরেশতা আমাদের নাম নিয়ে, আমাদের আব্বার নাম নিয়ে আল্লাহ রাসূলের রওজার কাছে বলে দিবে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ,
ফলান ইবনু ফলান অমুকের পুত্র অমুক ওই সাদিমাপুর মাহফিলের মধ্যে গিয়ে আল্লাহ আপনার হাবিবের কোরআনের আলোচনা শোনার জন্য সেখানে বসেছিল, বলে সুবহানাল্লাহ। নবী বলেন ইন্না আমালাকুম তুরাদুনা আলাইয়া, উম্মত তোমাদের সমস্ত আমলগুলো আমি নবীজির রওজা মুবারকের মধ্যে উপস্থাপন করা হয়। তুমি যদি ভালো আমল করো তাও আমি নবীর রওজাতে পাঠানো হয়, যদি খারাপ আমলও করো তার খবরও আল্লাহর ফেরেশতারা আমি নবীজির রওজাতে উপস্থাপন করা হয়। যদি ফাইন রাআইতু ফিহা খায়রান, যদি তোমরা একটা নেক আমল করো হামিদুল্লাহ, আমি সাথে সাথে তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে প্রশংসা করা শুরু করে দিই। নবীজি বলেন ওয়াইন রাআইতু মিন শাররিন, যদি তোমরা খারাপ কাজ করো, যদি তোমরা কোনো গুনাহের কাজ করো, ইস্তাগফারতুল্লাহ লাকুম, আল্লাহর ফেরেশতারা যেন তোমাদের আমল নামায় কোনো গুনাহ না লেখে, আমি তোমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা চাইতে থাকি, বলে সুবহানাল্লাহ। সবুজ গম্বুজের নিচে শুয়ে আমার নবী, এখনো দেখেন তিনি দুনিয়ার সবই। সবুজ গম্বুজের নিচে শুয়ে আমার নবী, এখনো দেখেন তিনি দুনিয়ার সবই। আমার সালাতু সালাম, আমার সালাতু সালাম পৌঁছাইও নূর নবীজির রওজায়, আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো। আরাফাতের ময়দানে গেলে জীবনের গুনাহ মাপ হয়, খোদারি রহমত সেথারাতে দিলে বর্ষণ হয়। আরাফাতের ময়দানে গেলে জীবনের গুনাহ মাপ হয়, খোদারি রহমত সেতারাতে দিনে বর্ষণ হয়। রওজা জিয়ারত করে কাবার গিলাপে চুমু খাবো, আমি রওজা জিয়ারত করে কাবার গিলাপে চুমু খাবো, আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো, আমি জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, বলি না আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা কার আনুগত্য করবে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন এই চার শ্রেণীর ব্যক্তিদের সাথে তাদেরকে রাখবেন, আর তাদের সাথী হয়ে যাবে নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহিনগণ। তারা কতই না উত্তম সাথী, বলে সুবহানাল্লাহ। আমার নবীজির একজন সাহাবী, যেই সাহাবীর নাম ছিল হযরত সাদ সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমান আনয়নের পরে প্রত্যেক সাহাবায়ে কেরাম নবীজির প্রত্যেকটা সুন্নতকে ফরজের মতো করে আমল করতেন। এই সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন জলিলুল কদর সাহাবী ছিলেন, যেই সাহাবী একদিন আমার নবী মসজিদে নববীতে বসা নবীর সামনে কেঁদে কেঁদে আমার নবীর কাছে দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালো, আমি গরিব মানুষ, আমার বংশ পরিচয় নাই, তাই বলে কি আমি জান্নাতে যেতে পারবো না? বুঝছেন কথা? নবী গো, আমি কি জান্নাতে যেতে পারবো না? নবী বললেন, সাদ, তুমি জান্নাতে যাবে কি যাবে না এটা হলো পরের কথা, তুমি কি আমার রক্তে জড়া দ্বীনের দাওয়াত গ্রহণ করেছো কিনা? আল্লাহু আকবার বলেন। সাহাবী বলল, ওয়াল্লাযী বা'সাকা বিল হাক্কি নাবিয়্যা, সেই মহান সত্তার শপথ যিনি আপনাকে সত্য দিন সহ প্রেরণ করেছেন, লাকাদ শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ক্বাবলা আন আজলিসা ফি হাযাল মাজলিসি বিসামানিয়াতি আশহুর। ও নবী,
আপনার এই মজলিসে আসার 8 মাস আগেই আপনার রক্তে জড়া দ্বীনের দাওয়াত গ্রহণ করে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি, বলি সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাদ, যেহেতু আমার রক্ত জড়া দ্বীনের দাওয়াত তুমি গ্রহণ করেছ, সুতরাং জান্নাতে যাবে কি যাবে না, জান্নাতে যেতে আর বাধা কিসের, সুতরাং কেন তুমি এই চিন্তা করছো? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম মাশরুবাত, মাতউমাত, মালবুসাত, পোশাক পরিচ্ছেদ, খাওয়া দাওয়া, পানাহার, জীবনের প্রত্যেকটি জিনিস আল্লাহর হাবিবের প্রত্যেকটা সুন্নতকে ফরজের মতো করে নিজের জীবনের সাথে মিলিয়ে আমল করতে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটি হাদিসের মধ্যে বলেছেন, তিরমিজি শরীফ জিলদে সানি কিতাবুন নিকাহ, নবী গো আপনি বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামার রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ শাদী হলো আমার নবীজির একটা পবিত্র সুন্নাত। বিবাহ কার সুন্নাত? বলেন না, কার সুন্নাত? আমার নবীজির পবিত্র একটা সুন্নাত, যার মধ্য দিয়ে বনি আদম এই পৃথিবীতে বিস্তার লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। আপনি বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা আপনার সুন্নাত। ফামার রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আই ফালাইসা মিন উম্মতি, যারা ইচ্ছা করে আমার নবীজির সেই সুন্নতকে অগ্রাহ্য করে যারা বৈরাগ্যের জীবনকে বেছে নেবে, আল্লাহ রাসূল বললেন যে তারা আমার উম্মত নয়, আমার উম্মত নয়। সাদ সুলামি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান আনয়নের পরে মদিনার প্রত্যেকটি ঘরে ঘরে 8 মাস যাবত যাদের ঘরে মেয়ে সন্তান রয়েছে তাদের কাছে গিয়ে আমি তাদের মেয়েটাকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করলাম, কিন্তু মদিনার কোনো মানুষ তাদের মেয়েকে আমি সাদের সাথে বিবাহ দিতে রাজি হয় না। আমি কালো মানুষ, আমার টাকা পয়সা নাই, গায়ের মধ্যে জাঁকজমকপূর্ণ পোশাক নাই, এই জন্য আমার কাছে কেউ মেয়ে বিয়ে দিতে রাজি হয় না। নবীজি গো, আমার ভয় হয় আপনার একটা পবিত্র সুন্নাতকে না পালন করার কারণে না জানি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমি সাদ সুলামিকে না জানি জাহান্নামে দিয়ে দেয় কিনা। আল্লাহু আকবার বলেন। নবীর কত আশিক ছিলেন, নবীকে কতটুকু ভালোবাসতেন। আজ আমরা মুসলমানের সন্তান হয়ে, আজকে তো ফেব্রুয়ারির কয় তারিখ বলেন না, কয় তারিখ? 12 তারিখ। আর একদিন পর শুরু হয়ে যাবে ওই পাশ্চাত্য সভ্যতার আবিষ্কার করা ভ্যালেন্টাইনের আবিষ্কার করা সেই ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করার জন্য আমাদের দেশের যুবক যুবতীরা তারা গোলাপ বিনিময় করে, আছে না নাই? এই অপসংস্কৃতির অনুসরণ করতে গিয়ে আমার নবীর সুন্নাতগুলোকে জবাই করে দিচ্ছে। এই জন্য নবী বলেছেন, মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। আমার উম্মতের ফিতনা ফাসাদের সময় যারা আমি নবীর একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, আল্লাহ তাদের আমল নামায় 100 শহীদের সওয়াব দিয়ে দিবে। নবীজি বলছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার একটা সুন্নতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমি নবীকে ভালোবাসবে সেই নবী, সেই আমার উম্মত আমি নবীর সাথী হয়ে জান্নাতের মধ্যে চলে যাবে। সুন্নাত কি? সুন্নাত হলো মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যা তরিকা করে দিয়েছেন, আমার নবীজি যা জীবন ব্যবস্থা আমাদের জন্য রেখে গিয়েছেন, কিভাবে আমরা খানা খাবো, কিভাবে পানাহার করব, কেমন করে আয় উপার্জন করব, কেমন করে সন্তানদেরকে লালন পালন করব, কেমন করে আমরা আমাদের এই দুনিয়ার জীবনকে কাটাবো, আমার রাসূল তিনি জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, বলি সুবহানাল্লাহ। রাসূলের সেই তরিকা, রাসূলের সেই সিরাত সুরাত আদব আখলাক সমস্ত কিছু যেই উম্মত আমার নবীজির হুবহু অনুসরণ অনুকরণ করবে সেই হলো প্রকৃত আমার নবীজির একজন উম্মত। কথা বলেন ঠিক কিনা? সাদ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র একটা সুন্নাত হলো বিবাহ। কিংবা মদিনার প্রতিটা ঘরে ঘরে আমি গেলাম, যাদের মেয়ে আছে কেউ তাদের মেয়েকে আমি সাদের সাথে বিয়ে দিতে রাজি হয় না। আমার ভয় হচ্ছে গো নবী,
না জানি আপনার একটা সুন্নতকে না পালন করার কারণে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমি সাআদকে জাহান্নামে দিয়ে দেয় কিনা। সাহাবী বেতাব কান্না শুরু করে দিলেন। নবী বললেন, তুমি থামো। তুমি কি মদিনার বনু সাকিব গোত্রের সর্দার আমর ইবনুল ওয়াহাব আল কারশিকে চিনো? হাল আরাবতা আমর ইবনুল ওয়াহাব আল কারশি? তুমি কি আমর ইবনুল ওয়াহাব আল কারশিকে চিনো? হাদিসে এসেছে সাইয়্যিদু বনি সাকিব, যে ছিল বনি সাকিব গোত্রের সর্দার। তুমি কি তাকে চিনো? বলে, আমি তাকে তার নাম শুনেছি। তার বাড়ি কি চিনো? বলে, তার বাড়ি চিনি না। নবী বললেন, সাহাবাই কেরামদেরকে জিজ্ঞেস করে তার বাড়ি তালাশ করবে। তার বাড়িতে তুমি যাবে। বাড়িতে যাওয়ার পরে তার দরজার মধ্যে ফাকরা ইল বাবা কুরআন রাকিকা, আস্তে করে তার বাড়ির দরজার মধ্যে একটু করাঘাত করবে। সুবহানাল্লাহ। আমার নবীজি ধমধম করে বাড়ি দেওয়া নিষেধ করেছেন। আস্তে করে বাড়ি দরজা করাঘাত করবে। এরপর যদি ভিতর থেকে কে তোমাকে প্রশ্ন করে, তুমি জবাব দিয়ে দিবে আনা সাআদ সুলামি। আর যখন দরজা খুলবে তখন তুমি এই কথাটি বলে দিবে, যাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাতাকুম। আল্লাহু আকবার বলেন। সাআদ সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করে করে আমর ইবনুল ওয়াহাব আল কারশির বাড়িতে চলে গেলেন। তার বাড়িতে গিয়ে ফাকরা ইল বাবা কুরআন রাকিকা, আস্তে করে দরজাটা একটু নাড়া দিলেন। ভিতর থেকে প্রশ্ন আসলো, মান কে? সাআদ সালামি বলল। সালাম দিয়ে তিনি বললেন, আনা সাআদ সুলামি, আমি হলাম নবীজির সাহাবী সাআদ সুলামি। ফাফাতাহাল বাব, দরজাটা খোলা হলো। যখনই আমর ইবনুল ওয়াহাব আল কারশি তিনি দরজাটা খুললেন, ওই সাআদ সুলামি তিনি বলে দিলেন, জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাতাকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কন্যাকে, তোমার মেয়েকে আল্লাহর নবীজি আমি সাআদের সাথে বিয়ে দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কোনো রাজা কিংবা বাদশার সেই ক্ষমতা নাই একজনের মেয়েকে আরেকজনের ছেলের সাথে বিয়ে দেওয়ার ক্ষমতা এই পৃথিবীতে কারো নাই। আল্লাহ রাসূল বললেন, যে ওলি ব্যতীত যে বিয়ে হবে ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিল বিগাইরি ইজনি ওয়ালিয়িহা। ওলিদের সম্মতি ছাড়া, অভিভাবকদের সম্মতি ছাড়া যে বিবাহ হবে সেটি হবে বাতিল। আজকে পৃথিবীর কোনো রাজা বাদশার ক্ষমতা নাই। যখন প্যারা নবীকে আল্লাহ যখন 7 আসমান 7 জমিন পেরিয়ে সিদরাতুল মুনতাহা লামাকান পেরিয়ে যখন 70,000 নূরের পর্দা অতিক্রম করে আল্লাহ যখন নিজের কাছে হাবিবকে নিয়ে গিয়েছিলেন, সেদিন আল্লাহ পাক তার পদতলে গোটা যা কিছু আছে সব কিছু আমার নবীকে আল্লাহ হাদিয়া দিয়ে দিয়েছেন। সুতরাং নবীজির ক্ষমতা ছিল একজনের মেয়েকে আরেকজনের ছেলের সাথে বিবাহ দেওয়ার ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিয়েছিলেন। যখন সাআদ সুলামি তাকে বলল, জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাতাকুম, আল্লাহর নবী তোমার এই সুন্দরী কন্যাকে আমি সাআদের সাথে বিয়ে দিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। কুচকুচে কালো ছিলেন, মুখে বসন্তের দাগ, গায়ের মধ্যে জীর্ণ শীর্ণ পোশাক। এই অবস্থা দেখে আমর ইবনুল ওয়াহাব আল কারশি তিনি চিন্তা করলেন, আল্লাহ আমার ঘরে এত সুন্দর একটি কন্যা সন্তান দিয়েছে, আর আমি হলাম মদিনার বনি সাকিব গোত্রের একজন সর্দার। সুতরাং নবীজি কার সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করেছে? সেই আমর ইবনুল ওয়াহাব আল কারশি ফারুদ্দুহু রাদ্দান কাবিহা, একটা ধাক্কা মেরে সাআদ সুলামিকে ধাক্কা মেরে বের করে দিয়ে সেই দরজাটা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে ঢুকে গেল। নাউজুবিল্লাহি মিন যালিক। আদেশ অমান্য করেছি আমার নবীর। আমার নবী যাকে পাত্র করে পাঠালেন সেই পাত্রকে অপমান করে আমার নবীর আদেশকে অমান্য করলেন। সাআদ সালামি ওই ভক্ত হৃদয়ে কান্না কান্না ভাব নিয়ে কাঁদতে কাঁদতে নবীর দরবারে চলে গেলেন। ওই মুহূর্তে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীতে বসা, তাদেরকে নিয়ে দ্বীনের আলোচনা করছেন। সাআদ পিছনে বসে বসে তিনি কান্না করতেছেন। নবীজি খেয়াল করলেন। এদিকে যখন আমর ইবনুল ওয়াহাব আল কারশি
দরজাটা বন্ধ করে ঘরের ভিতরে ঢুকলেন। মহিলাদের একটি স্বভাব হলো বাইর থেকে যখনই কোনো মানুষ ঘরের মধ্যে যায় তারা পর্দার আড়াল থেকে দরজার পাক থেকে একটু শোনার জন্য চেষ্টা করে, দেখার জন্য চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা বলেন? আর যে মহিলা পর্দা করে না সে তো আর কিসের দরজার ফাঁক দিয়ে দেখবে, একেবারে সামনে চলে আসে। কথা কর ঠিক কিনা বলেন? পর্দা করা কি ফরজ না ওয়াজিব না সুন্নাত? পর্দা করা ফরজ করেছেন কে? নামাজ রোজার মতো পর্দা করাকে ফরজ করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। যখন আমর ইবনুল ওয়াহাব আল কারশি দরজাটা বন্ধ করে ভিতরে ঢুকলেন, মেয়ে পর্দার আড়াল থেকে সব কিছু শুনলেন। মেয়ে জিজ্ঞেস করেন কে এসেছিল? বলে সাদ সুলামি। বলে কেন এসেছিল? যে এই কালো কুচকুচে কালো ছেলেটাকে আল্লাহর হাবিব তোমার স্বামী করে সে আল্লাহর নবী তোমার কাছে পাঠিয়েছে, এজন্য আমি তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। সে তো তোমার সাথে যায় না। তুমি কত সুন্দরী মেয়ে আল্লাহ আমাকে দিয়েছে, আর এই লোকটি বেটে কুচকুচে কালো, মুখে বসন্তের দাগ, টাকা নাই পয়সা নাই। আস্তাগফিরুল্লাহ। মেয়ে বলল, এত সুন্দরী মেয়ে ছিল, মুহূর্তের মধ্যে চেহারাটা মলিন হয়ে গেল, চেহারাটা আগুনের মতো লাল হয়ে গেল। মেয়ে বলল, ইয়া আবাকা আন-নাজাত আন-নাজাত রাহমাতুল লিল আলামিন, যাকে আমার বর করে পাঠালেন, আমি আপনার কন্যা হয়ে আমার জীবনটা সেই যুবকের কাছে সঁপে দিলাম। ওগো আমার বাবা, আপনি রাহমাতুল লিল আলামিনের পাঠানো ওই পাত্রকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়ে নিজের জন্য আপনি জাহান্নামকে ওয়াজিব করেছেন, জান্নাতকে আপনি হারাম করেছেন। এই মুহূর্তে আমার নবীর কাছে গিয়ে আপনি ক্ষমা চান। মুহূর্তের মধ্যে সাদ সুলামি তিনি তো পিছনে বসা, এদিকে আমর ইবনুল ওয়াহাব আল কারশি। মেয়ে যখন এই ধমক দিল, মেয়ের ধমক খেয়ে চলে গেলেন আমার নবীজির দরবারে। পিছনে গিয়ে দেখতে পেলেন আমর ইবনুল ওয়াহাব আল কারশি সাদ সুলামিকে দেখলেন, তিনি পিছনে বসে বসে কাঁদছেন। আর আমর ইবনুল ওয়াহাব আল কারশি হাতটিকে এমনভাবে ধরে নবীজির সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভুল হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে, আমি আমর ইবনুল ওয়াহাব আল কারশিকে মাফ করে দেন। আপনার পাঠানো পাত্রের সাথে আমি দুর্ব্যবহার করেছি, নবী আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী হলেন রহমতের সাগর। যেই নবী আল্লাহর হাবিব যখন 10,000 সাহাবাই কেরামদেরকে নিয়ে মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুকাররমা বিজয় করলেন, তখন সেদিন মক্কার কাফেররা নবীজির ভয়ে তারা পলায়ন করা শুরু করে দিল। আমার নবীজি একটি উঁচু স্থানের মধ্যে দাঁড়িয়ে নবী মক্কার কাফেরদেরকে লক্ষ্য করে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে তোমাদের কারো উপরে আমি নবীজির কোনো ক্ষোভ নাই। ওয়ান্তুমুত তুলাকা, আমি নবীজি তোমাদের কারো বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করব না। আমি নবী তোমাদের সবাইকে মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। হাদিসে এসেছে ওই মুহূর্তে ইয়েমেন থেকে 700 জনের একটি বাহিনী মক্কা মুকাররমায় ব্যবসায়িক কাজে তারা আগমন করেছিলেন। আর সেই ইয়েমেন থেকে আসা 700 মানুষ বণিক দল আল্লাহর হাবিবের ক্ষমার ঘোষণা পেয়ে সাথে সাথে তাদের ধর্ম ত্যাগ করে নবীর হাতে হাত রেখে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। ওরে আখিরাতে কি দেখাবো, নাই কোনো পুঁজি, আসেনি কোনো পুঁজি, আখিরাতে কি দেখাবো, নাই কোনো পুঁজি, একটি পুঁজি আছে মোদের, সে তো নবীজি। কথা বলে, একটি পুঁজি আছে মোদের, সে তো নবীজি, আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। ওরে কে যাও তুমি মদিনাতেই ও নৌকার মাঝি, কে যাও তুমি মদিনাতেই ও নৌকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি, আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আমিন বলবেন না? একবার যদি নবীর দিদার পান, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম হারাম হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। নবী বললেন, যাও আমর ইবনুল ওয়াহাব, আমি তোমাকে মাফ করে দিলাম। নবী সাআদকে ডাক দিলেন, ইয়া সাআদ। সাআদ বললেন, লাব্বাইক ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ, তুমি চলে যাও তোমার স্ত্রীর কাছে,
চলে যাও স্ত্রীর সাথে বাসর করার জন্য। সাদকে নবীজি পাঠিয়ে দিলেন স্ত্রীর কাছে বাসর করার জন্য। আর নবীজি বললেন, বাসর করার জন্য স্ত্রীর কাছে যাবে, আমি তোমার মোহর নির্ধারণ করে দিলাম 600 দিরহাম। সুবহানাল্লাহ, 600 দিরহাম তোমার মোহর নির্ধারণ করে দিলাম। মোহর এটি হলো মিলকুল বুদা, স্ত্রীর হক। কথা বলেন ঠিক কিনা বল? কার হক? এটি হলো স্ত্রীর হক। আল্লাহ রাব্বুল আলামিন মোহরকে স্ত্রীর হক দিয়ে দিয়েছেন। সুতরাং যেই মহিলা, যেই পুরুষ ইচ্ছা করে স্ত্রীর সেই মোহর আদায় করবে না, আর মোহর আদায় না করে যে পুরুষ ইন্তেকাল করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সেই পুরুষকে জিনাগারদের কাতারে দাঁড় করিয়ে দিবেন। আজকে আমরা অনেকেই স্টাইল করে 10 লক্ষ 10,000 101 টাকা মোহর লেখায়, উসুল 1 টাকাও নাই। কথা কোন ঠিক কিনা বলেন? আছে না নাই? না না, মেয়ের বাবাদেরকে আমি অনুরোধ করব, আপনারাও মোহরকে সহজ করে দিবেন। প্রয়োজনে মেয়ের জন্য আলাদা সেফটি টাকা নেবেন, কিন্তু এটা মোহর হিসাবে নয়। এটি একটি পবিত্র ইবাদত। মোহর আদায় করে দেওয়া প্রত্যেকটা পুরুষের জন্য অত্যাবশ্যক। কাল কিয়ামতের ময়দানে মোহর আদায় না করলে আল্লাহ তাদেরকে জিনাকারদের কাতারে দাঁড় করিয়ে দিবেন। বলি নাউজুবিল্লাহ। সুতরাং নবীজি বললেন 600 দিরহাম মোহর। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন মদিনার মধ্যে আমার থেকে এত গরিব সাহাবী আর তো কেউ নাই। 600 দিরহাম তো দূরের কথা, 6 দিরহাম তো দূরের কথা, 1 দিরহামও আমার কাছে নাই। নবী বললেন, আইনা উসমান, উসমান তুমি কোথায়? উসমান বললেন, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, তুমি তাকে 200 দিরহাম দাও। হাদিসে এসেছে উসমান 200 দিরহাম দিলেন। ফাআতাহু ওয়াজাদাহু, তিনি 200 দিরহাম দিলে নবীজির ফরজ আদেশকে পালন করলেন, আবার আরো কিছু বাড়তি দিলেন। নবীজি 2 নম্বরে আলীকে ডাকলেন, আলী, আইনা আলী, আলী কোথায়? আলী বললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আলী আসলেন, তিনিও 200 দিরহাম দিলেন, আরো কিছু বাড়তি দিলেন। আব্দুর রহমান ইবনে আউফকে নবী ডাকলেন। আব্দুর রহমান ইবনে আউফ তিনিও 200 দিলেন, আরো কিছু বাড়তি দিলেন। কত দিরহাম হলো? 600 কিছু বেশি। এই 600 কিছু বেশি দিরহাম নিয়ে সাদ সুলামি তিনি চলে গেলেন মদিনার বাজারের মধ্যে। বাজার থেকে হাদিস এসেছে, করিরুল আইন, চোখ ধাঁধানো ধাঁধানো জিনিস তিনি তার স্ত্রীর জন্য পছন্দ করতেছিলেন। স্ত্রীর সাথে বাসর হবে আজকের রাতে, স্ত্রীর মোহর হিসাবে তিনি 600 দিরহাম দিয়ে তিনি খরচ করছিলেন। এমন একটি মুহূর্তে ফি সিক্কাকিল মদিনা, মদিনার গলির মধ্যে কে জানি আওয়াজ করে বলছে, আন্নাপীর, আন্নাপীর। যুদ্ধের আওয়াজ। কিসের আওয়াজ? যুদ্ধের আওয়াজ। উম্মতি মুহাম্মদি, আজ আমরা শুধু আজানের ধ্বনি শুনি, আজ আমরা যুদ্ধের ডাক শুনি না। কথা বলেন ঠিক কিনা বলেন? আজ মদিনার 10 বছরের নবীজির জিন্দেগিতে বেলাল যেভাবে 5 বার মসজিদে আজান দিতেন, 87 বার যুদ্ধের জন্য আহ্বান করেছিলেন। বলি সুবহানাল্লাহ। আজ গোটা বিশ্বব্যাপী মুসলমানরা মার খাচ্ছে, সেসনিয়াতে মুসলমানরা মার খাচ্ছে, সেই ফিলিস্তিনের গাজার মুসলমানরা মার খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আফগানিস্তানের মতো রাষ্ট্রকে ওই পেতাত্তা আমেরিকার মতো জালিম রাষ্ট্র 20 বছর তাদেরকে ধ্বংস করে দিয়েছে, ইরাকের মতো রাষ্ট্রগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমরা মুসলমান, এজন্য কবি বলছেন, তুম মর্দে মুসলমান হো, তু মর্দে মুসলমান, তুমি তো সেই মুসলমানের সন্তান। এক হাত মে তলোয়ার হো, এক হাত মে কোরআন। তোমার এক হাতে যদি তলোয়ার থাকতো আর এক হাতে যদি আল্লাহর কোরআন থাকতো, গোটা পৃথিবীর কাফের মুশরিকরা মুসলমানদের পায়ের তলে পড়ে থাকতো। কথা বলেন ঠিক কিনা বলেন? সুতরাং যুদ্ধের ডাক শুনলেন সাদ সুলামি। ফারাফা রাসাহু ইলাস সামা, মাথাটা আসমানের দিকে উঠালেন আর শপথ করলেন, ইয়া রব, ওগো আমার রব, 1 দিরহাম দিও আমি আমার স্ত্রীর জন্য কিছুই ক্রয় করব না। স্ত্রীর পরিবর্তে তিনি ওই নবী যুদ্ধে যাবেন, যুদ্ধের আহ্বান শুনেছেন, নবী যুদ্ধ করতে যাবেন, আমি বাসর করতে যাব, এটা হতে পারে না। মুহূর্তে তিনি যুদ্ধকে তিনি স্ত্রীর সাথে বাসর রেখে দিয়ে তিনি শিরস্থান কিনলেন, লৌহ বর্ম কিনলেন, মাথার হেলমেট কিনলেন, গায়ের লোহার বর্ম কিনলেন, তরবারি কিনলেন, ঘোড়া কিনলেন। যে লোকটি দুলার সাথে সজ্জিত হয়ে বাসর ঘরে যাওয়ার কথা, আর সেই ব্যক্তি যোদ্ধার সাথে সজ্জিত হয়ে চলে গেলেন নিজের আল্লাহর নবীর সাথে যুদ্ধর ময়দানে। বলি সুবহানাল্লাহ। প্রাণপণে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে শত্রুর বিরুদ্ধে অনেক শত্রুকে তিনি
জাহান্নামে পাঠিয়ে দিলেন। এমন একটি মুহূর্তে একজন শত্রু এমনভাবে তাকে আঘাত করলো, তার হাতের মধ্যে, ঘাড়ের মধ্যে সাদ সুলামির এই শিরস্থানটা ভেঙে কালো কুচকুচে হাতটা বের হয়ে চলে আসলো। তিনি মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছেন। এদিকে সাহাবায়ে কেরাম তার হাতটা দেখে চিনি ফেলেছেন তিনি তো নবীর সাহাবী সাদ সুলামি। আল্লাহর নবীজি যাকে বাসর করার জন্য পাঠালেন, বাসর করতে না গিয়ে আল্লাহর নবীর মহাব্বতে যুদ্ধের ময়দানে চলে এসেছেন। আমার নবীজি কাছে গিয়ে যখন বলল, সাদ তো বাসর করতে যায় নাই গো নবী, আপনার সাথে যুদ্ধের ময়দানে চলে এসে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। নবীজি মুহূর্তের মধ্যে তার কাছে ছুটে গেলেন। সাদকে নবীজি নিজের কোল মোবারকের মধ্যে তুলে নিলেন। নিজের জুব্বা মোবারক দিয়ে সাদের দুলা মলিন মুখটা, রক্তমাখা মুখটা নবীজি নিজের জুব্বা দিয়ে মুছে দিলেন। বলে সুবহানাল্লাহ। নবীজির সেই কোল মোবারকের মধ্যে জান্নাতি হাসি হাসতে হাসতে, জান্নাতি শরাব পান করতে করতে সাদ সুলামি এই দুনিয়া থেকে শাহাদাত বরণ করলেন। আমার নবীজি সাদের ইন্তেকালের পরে নবীজির দুই চোখ বেয়ে বেয়ে, মুক্তার থেকেও সুন্দর পানি নবীজির দাড়ি বেয়ে বেয়ে পড়তেছে। বলে সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আমার নবীজি আসমানের দিকে তাকালেন, তাকিয়ে নবীজি একটা মুস্কি হাসি মারলেন। আবার কিছুক্ষণ পরেই আমার নবীজি নিজের চেহারাটা সামনের দিক থেকে তিনি তার চেহারাটাকে ঘুরিয়ে ফেললেন। সাহাবীদের মধ্যে একজন যুবক সাহাবী আবু লুবাবা যার নাম, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাদিসের ব্যাখ্যা চাই। ওগো নবী, আপনি কেন কান্না করলেন? আবার আপনি আসমানের দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিলেন। আবার গো নবী আপনার সামনের দিক থেকে হঠাৎ করে চেহারাটা ঘুরিয়ে ফেললেন। এই ব্যাপারটা কি আপনার কাছে আমরা একটু ব্যাখ্যা চাই। নবীজি বলে দিলেন, জেনে রাখো, শুনে রাখো আমার সাহাবীরা, আমার সাদকে আমি যখন কোল মোবারকের মধ্যে নিলাম, আর আমার সাদের যখন রূহ মোবারক বের হয়ে যাবে, সাদ আমি যাকে বাসর করার জন্য তাকে যখন আমি তার বাসর ঘরে পাঠালাম, আমার একটা পবিত্র সুন্নতকে সে এত গুরুত্ব দিয়েছে, মর্যাদা দিয়েছে, তাকে বাসর করার জন্য পাঠালাম, নিজেই মোহরগুলো সংগ্রহ করে দিলাম। অথচ সেই আমি নবীকে মোহাব্বত করে ভালোবেসে সেই বাসর করতে গেল না। আমি নবীজি যুদ্ধের ময়দানে আমার সাথে যুদ্ধ করতে চলে আসলো। যুদ্ধ করে করে তার জান্নাত লাভ করে, যুদ্ধ করে করে সে শাহাদাত বরণ করে ফেলল। আমি নবীজি আমার প্রতি যে তার এই আন্তরিকতা, এই ভালোবাসা, সেটা দেখে আমি নবীজি কেঁদে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন হাসলেন? আমার নবীজি বলেন, শুনে রাখো, জেনে রাখো, আমি যখন সাদের লাশ মোবারক, আমার তার দেহ মোবারক আমার কোলে নিয়ে আমি যখন আসমানের দিকে তাকালাম, আমি নবীজি জান্নাতের মধ্যে দেখতে পেলাম আল্লাহ রব্বুল আলামিন সাদের জন্য বিশাল একটি অট্টালিকা তিনি নির্মাণ করে রেখে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। চেহারা কেন ঘোরালেন গো নবী? প্যারা নবীজি বলছেন, আমি আমার চেহারাটা এই জন্য ঘোরালাম, সাদের রূহ মোবারক যখন বের হয়ে যাচ্ছে, আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন, আর জান্নাত থেকে হুররা তারা প্রতিযোগিতা করে তারা দুনিয়াতে আসতে লাগলো, কার আগে কে সাদ সুলামির রূহটাকে রিসিভ করবে। আর তাদের প্রতিযোগিতা করার কারণে তাদের সামনের কাপড়গুলো সরে যাচ্ছিল। আমি নবীজি লজ্জায় আমার চেহারাটা ঘুরিয়ে ফেলেছি। বলে সুবহানাল্লাহ। আমার নবীজি সাদ সুলামির ওই হেলমেট, লৌহবর্মা, তরবারি, শিরস্থান সবগুলো একত্রিত করে একজন সাহাবীর হাতে দিয়ে বললেন, যাও যাও, এই সবগুলো নিয়ে ওই মদিনার সর্দার, বনি সাকিব গোত্রের সর্দার আমর ইবনুল ওয়াহাব আল কারশির হাতে দিয়ে বলবে, আল্লাহ পাক তার মেয়ের থেকে কোটি কোটি গুণ সুন্দরী জান্নাতের রমণীদের সাথে আল্লাহ রব্বুল আলামিন সাদকে বিয়ে দিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাদের বিবাহ আল্লাহ দুনিয়ার কোনো মেয়ের সাথে নয়, আল্লাহ রব্বুল আলামিন সাদের বিয়ে ওই জান্নাতের রমণী
জান্নাতের সেই হুরের সাথে আল্লাহ পাক সাদের বিয়ে দিয়ে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। এজন্য নবীকে আমরা ভালোবাসি জীবন দিয়ে, কথা বলেন ঠিক কিনা বলেন? নবীর সুন্নতের অনুসরণ অনুকরণ করি, জীবন দিয়ে নবীকে ভালোবাসি, নবীর প্রত্যেকটা সুন্নত